এই দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, আত্মপ্রকাশ করবে, কিন্তু দাজ্জালের জন্ম হয়ে গেছে। দাজ্জালের জন্ম, আপনারা কি ভাবছেন দাজ্জালের জন্ম হবে? নবীজির জামানায় দাজ্জাল ছিল, দাজ্জালের জন্ম বহু আগে হয়ে গিয়েছে। দাজ্জাল বন্দী আছে, জামিন পাবে, সে শুধু বের হবে, কিন্তু তার জন্ম ইতিমধ্যে হয়ে। আপনাদের বিশ্বাস হয় না? আসেন দাজ্জালের যে জন্ম হয়েছে আপনাদেরকে প্রমাণ দিই। একটা ঘটনা বলবো, মনোযোগ আছে আপনাদের? ঘটনাটা কি বলবো না শেষ করে দিব? একজন মহিলা সাহাবী, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, এই ঘটনাটা তিনি বর্ণনা করছেন। সাহাবীর নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, ফজরের আজানের ধ্বনি আমার কানে যখন গেল, আমি আল্লাহর নবীর ইমামতিতে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে ওযু করে রওনা দিলাম। সুবহানাল্লাহ। নামাজ আদায় করবেন কার পিছনে? রাসূলের পিছনে। তিনি রওনা দিলেন, মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। পুরুষের কাতারের পিছনে হলো মহিলাদের কাতার। তিনি বলছেন, আমি মহিলাদের কাতারের একেবারে সামনের কাতারে সেদিন জায়গা পেলাম। আল্লাহর নবীর ইমামতিতে আমরা নামাজ আদায় করলাম। নবীজি নামাজের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি সমবেত সকলকে বললেন, কেউ আজকে নামাজের জায়গা থেকে উঠবা না, তোমাদের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই কথা বলে নবীজি মিম্বরে আরোহণ করলেন। এরপরে তিনি সকল সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বারবার সতর্ক করি দাজ্জালের ব্যাপারে। দাজ্জালের ব্যাপারে আজ আমি এমন সংবাদ দিব যে সংবাদ ইতিপূর্বে আমি তোমাদেরকে দেই নাই। তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, কিন্তু সে এখন মুসলমান হয়েছে, আমার সাহাবীতে পরিণত হয়েছে। নামটা মনে রাখবেন, তামিম দারি। তামিম তামিম তামিম। নবীজি বললেন, তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, এখন সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। দাজ্জালের ব্যাপারে তামিম দারি আমাকে এমন একটি ঘটনা বলেছে, এমন সংবাদ দিয়েছে, দাজ্জালের ব্যাপারে আমি যা তোমাদেরকে জানাতে চাই তার কথার সাথে সেগুলো হুবহু আমার মিলে গিয়েছে। এই জন্য আজকে দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে পুরোপুরি বলছি। নবীজি বললেন, তামিমদারি এবং তার 30 জন সাথী, লাখাম এবং জুজাম গোত্রের তার 30 জন সাথী মিলে তারা সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। সমুদ্র ভ্রমণে তারা বের হওয়ার পরে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সামুদ্রিক ঝড়ের কবলে যখন তারা পড়ে গেল, সমুদ্রের উত্তাল তরঙ্গমালা, সমুদ্রের উত্তাল ঢেউ তাদের জাহাজকে দিক বিদিক নিয়ে যেতে লাগলো। এমনি করে একদিন দুই দিন নয়, একটানা 1 মাস সাগরের মধ্যে তারা হারিয়ে গেল, পথ হারিয়ে ফেললো। এমনি করে 1 মাস পথ চলার পরে তাদের সেই জাহাজ 1 মাস পরে আসরের ঠিক পরে মাগরিবের আগ মুহূর্তে সূর্য ডুবার আগে একটা অচিন দ্বীপের মধ্যে গিয়ে তাদের জাহাজটা নোঙ্গর করলো। তারা তখন সেই জাহাজ থেকে নামলেন কয় মাস পরে? জোরে বলেন। 1 মাস পরে তারা যখন জাহাজ থেকে অবতরণ করলেন, তারা ওই দ্বীপে যাওয়ার পরে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে 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 হঠাৎ করে তারা এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণীর সাক্ষাৎ পেলেন। এই প্রাণীর গায়ে এত বেশি লোম, গায়ে অতিরিক্ত লোম থাকার কারণে বোঝা যাচ্ছিল না তার শরীরের সামনের অংশ কোনটা আর পিছনের অংশ কোনটা। অদ্ভুত ভয়ঙ্কর সেই প্রাণীকে তারা জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হলাম জাসসাসা। জাসসাসা মানে হলো গোয়েন্দা, গুপ্তচর। তারা তখন জিজ্ঞেস করলেন, এই অচিন দ্বীপে নিরিবিলি জায়গায় তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আরো কিছুক্ষণ এগিয়ে গেলে দেখবা কার গোয়েন্দাগিরি আমি করি। তারা সামনের দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে তারা এক জায়গায় গিয়ে দেখলেন বিরাট দানব আকৃতির এক ব্যক্তি
তার হাত থেকে নিয়ে ঘাড় পর্যন্ত শিকল দিয়ে তাকে বাঁধা, পায়ের পাতা থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাঁধা। তখন তারা তাকে জিজ্ঞেস করলেন, অচিরেই দিবে, তোমার মতো এই বিরাট দানবাকৃতির ব্যক্তি এখানে কি করছো, আর তোমার হাত পা কেন শিকল দিয়ে বাঁধা? সে তখন বলল, আমি কেন শিকল দিয়ে বাঁধা এটা বলবো পরে, আগে বলো তোমরা এখানে আসলে কেমনে। তারা পুরো কাহিনী শোনালেন। সমুদ্র ভ্রমণে বের হয়ে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, ঝড়ের কবলে পড়েছিলাম। আজ মাসখানেক পরে আমরা এখানে অবতরণ করেছি। এখানে আসার আগে এক গোয়েন্দা পেলাম, সে বলল সামনে আগালে নাকি কারো দেখা পাবো। সে তখন বলল, হ্যাঁ এটা হলো আমার গোয়েন্দা, আমারই দেখা পাবে, এটাই সে বলেছে। তখন তারা বললেন, তাহলে তুমি কে, তোমার পরিচয় দাও, তুমি এখানে কি করো, তোমার অবস্থা এমন কেন, মানুষের সুরত হলেও তোমার দেহ এত বিশাল কেন, আর তোমাকে দেখতে এত ডেঞ্জারাস লাগে কেন, এত ভয়ঙ্কর কেন, তুমি শিকল দিয়ে বাঁধা কেন? সে তখন বলল, আমি তোমাদেরকে উত্তর দিব, পরে তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দাও। আগে জোরে বলেন, কয়টা প্রশ্নের উত্তর? 3টা প্রশ্নের উত্তর দাও আগে। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন হলো, আমাকে তোমরা পাইসানের খেজুর বাগান সম্পর্কে খবর দাও। 2 নম্বর প্রশ্ন হলো, জুগারের ঝর্ণার খবর দাও। 2 নম্বর প্রশ্ন হলো, বুহাইরাতুত তাবারিয়া, তাবারিয়া উপসাগরের খবর দাও। 3 নম্বর হলো, জুগারের ঝর্ণার খবর দাও। প্রশ্ন করলো মোট কয়টা? যুবক তরুণ ছাত্ররা ঘুমায় যায় না, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই হাদিসটা কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন ছিল পাইসানের খেজুর বাগান সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন ছিল তাবারিয়া উপসাগর সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন ছিল জুগারের ঝর্ণা সম্পর্কে। এরা তখন জিজ্ঞেস করলে, তোমার 1 নম্বর প্রশ্ন করেছো পাইসান সম্পর্কে, পাইসানের খেজুর বাগানের কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, পাইসানের খেজুর বাগান আছে, পাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর পাকে নাকি, খেজুর গাছে কি খেজুর আছে নাকি? তারা বললেন, হ্যাঁ, পাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলোতে এখনো অনেক খেজুর আসে, খেজুর পাকে, খেজুরগুলো মানুষ খায়। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর পাইসান এটা আবার কি? পাইসান এটা ছিল ফিলিস্তিনের একটা অঞ্চল, কিন্তু এই অঞ্চলটাকে এখন অসভ্য জারজ দখলদার ইহুদিরা তাদের থেকে দখল করে নিয়েছে। বুঝতেছেন কথা? 2 নম্বর প্রশ্ন করেছে, আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও। এখন তাবারিয়া লিখলে আসবে না, গুগলে আপনি যখন লিখবেন সি অফ গ্যালিলি তখন এটা আসবে, সি অফ গ্যালিলি, দেখবেন আপনারা ইউটিউবে গুগলে আসবে। তারা জিজ্ঞেস করলেন, তাবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও? সে বলল, তাবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি, আর সেই পানি দিয়ে মানুষকে এখনো চাষাবাদ করে নাকি? তারা বললেন, হ্যাঁ, তাবারিয়া উপসাগরে এখনো অনেক পানি আছে, সেই পানি মানুষ ব্যবহার করে এবং কৃষি কাজেও সেগুলো ব্যবহার করে। 3 নম্বর প্রশ্ন করলো জুগারের ঝর্ণা সম্পর্কে। এই যে তাবারিয়া উপসাগর, এটাও ছিল ফিলিস্তিনের একটা অঞ্চল, এটাকেও ইসরায়েলের ইহুদিরা এখন দখল করে ফেলেছে। 3 নম্বর জুগারের ঝর্ণা, জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম। কোন নবী? জোরে বলেন। লূত আলাইহিস সালামের উম্মতকে সমকামিতার কারণে জমিন উল্টায় ধ্বংস করে দেওয়া হয়। আলাইহিস সালামকে যখন ফেরেশতা এসে সংবাদ দিয়েছিল, আপনি আপনার পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যান, তার 2 মেয়ে তার সাথে গিয়েছিল। 1 মেয়ের নাম রাব্বা, আর 1 মেয়ের নাম জুগার। রাব্বা যেখানে মারা গিয়েছে, ওই রাব্বার নামে সেখানে একটা রাব্বা ঝর্ণা হয়েছে। আর জুগার যেখানে মারা গিয়েছে, লূত নবীর মেয়ে, সেখানে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণাকে বলা হয় জুগারের ঝর্ণা। এই জুগারের ঝর্ণা এটাও ফিলিস্তিনে ছিল, এটাকেও ইসরায়েলের ইহুদিরা দখল করে। এখন দেখি উত্তর দেন তো, এখানে যে 3টা জায়গার কথা বলা হয়েছে, 3টা জায়গা কোন দেশের? জোরে বলেন। এখন দখল করেছে কারা? দখল করেছে কারা? ইসরায়েল দখল করেছে। কেন? হাদিসে এসেছে দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী থাকবে। ইহুদিরা হলো দাজ্জালের রুহানি সন্তান, শুধু রুহানি না, তারা
দাজ্জালকে তাদের ইমাম নেতা মনে করে তারা এই তিনটা অঞ্চলকে এজন্য দখল করে রেখেছে যাতে দাজ্জাল আসলে এগুলোকে তাদের সামরিক ঘাঁটিতে পরিণত করা যায়। কথা কি বোঝা যায়? কয়টা প্রশ্ন করেছে? তিনটার জবাব তারা দেয় নাই, শর্ত পূরণ হয়েছে। এখন বলল তোমার তিনটা প্রশ্নের উত্তরই দিয়েছি, এখন আমাদের প্রশ্নের জবাব দাও, তোমার পরিচয় দাও, তোমাকে তো আমরা চিনি না। সে তখন বলল একটু সবর করো, পরিচয় দিব। তোমরা তো আরবের মানুষ, তোমরা আমাকে আরো একটা খবর দাও, সেটা হলো আরবে যে একজন নবী আসার কথা ছিল সেই নবী কি এসেছেন কিনা? তারা বললেন হ্যাঁ, সেই নবী এসেছেন। সে জিজ্ঞেস করলো তিনি এখন কোথায় আছেন? তারা উত্তর দিলেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। সে বলল তার সাথে কি তার স্বজাতীয় লোকদের কোনো যুদ্ধ বিগ্রহ অনুষ্ঠিত হয়েছে কিনা? তারা বললেন হ্যাঁ, যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। সে জিজ্ঞেস করলো যুদ্ধের ফলাফল কি? তারা বললেন তিনি বিজয়ী হয়েছেন। তখন সে বলল হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা, তার অনুসরণ করবে যারা সফল কাম হবে তারা। তারা এবার জিজ্ঞেস করলেন তোমার কথা রাখো, তুমি আগে জবাব দাও, তোমার পরিচয় কি? সে তখন বলল আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। তাহলে এবার আমার উত্তরে দেন তো, দাজ্জালের জন্ম হবে না হয়েছে? জোরে বলেন, হবে না হয়েছে? কিন্তু দাজ্জাল এখন বন্দী আছে, জামিন হবে কার ইচ্ছায়? এখন তারা প্রশ্ন করলেন তুমি যদি দাজ্জাল হও, তোমার ব্যাপারে তো কিছু কিছু কথা আমরা শুনেছি, তুমি তো ভয়ঙ্কর ফিতনা, তোমাকে দেখতেই তো ভয় ভয় লাগে, তুমি এখানে কি করো? এই অচিন দ্বীপে তুমি কি করো? সে তখন বলল আল্লাহ আমাকে এখানে বন্দী করে রেখেছেন, এই জন্য আমি এখান থেকে বের হতে পারছি না, কিন্তু খুব শীঘ্রই এখান থেকে আমাকে বাঁধন খুলে দেওয়া হবে।